إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال أبو هريرة رضي الله عنه قال أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول ما نهيتكم عنه فاجتنبوه وما أمرتكم به ففعلوا منه ما استطعتم أو كما قال عليه الصلاة والسلام। প্রশংসা জ্ঞাপন করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে তার 2 রাকাত ফরজিয়াত সালাত আদায় করার জন্য খুতবার শুরুতে মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব নবীর প্রতি, যার আদর্শকে ধারণ করলেই ইহকাল এবং পরকাল উভয় কালেই রয়েছে মুক্তি। তার উপরে লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাশরের 7 নম্বর আয়াতে বলছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা দিয়েছেন সেটাকে তোমরা গ্রহণ করো এবং যা থেকে তোমাদেরকে নিষেধ করেছেন সেখান থেকে তোমরা বিরত থাকো। যা তিনি আদেশ করেছেন সেটা ধরো, যা থেকে নিষেধ করেছেন সেটা তোমরা ছাড়ো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা নাহাইতুকুম আনহু ফাজতানিবুহু। আমি তোমাদেরকে যেই সম্পর্কে নিষেধ করি সেখান থেকে তোমরা বিরত হও। ওয়ামা আমারতুকুম বিহি ফাফআলু মিনহু মাস্তাতাতুম। যেটা তোমাদেরকে করতে বলি সাধ্য অনুযায়ী আপ্রাণ চেষ্টা করে তোমরা সেইটাকে করার চেষ্টা করো। যা তোমাদেরকে নিষেধ করি সেখান থেকে তোমরা বিরত হও। যা তোমাদেরকে করতে বলি সেখান থেকে তোমরা আপ্রাণ চেষ্টা করো সেইটাকে করার জন্য। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি করতে বলতেছেন এবং কি ছাড়তে বলতেছেন, এইগুলোর বিভিন্ন আলোচনা বিভিন্ন সেক্টরে আছে, কিন্তু আজকে আমরা শুনব, জানার চেষ্টা করব মুসল্লি হিসেবে খুতবা চলাকালীন সময়ে আমাদেরকে আল্লাহ রাসূল কি করতে বলেছেন, কি করতে না করেছেন, কি আমাদের করা দরকার, কি আমাদের করা উচিত নয়, এই ব্যাপারে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম নম্বর কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সাহাবাদের আদর্শ, কিভাবে চলাফেরা করলে একজন মানুষের সাথে অভদ্রতা হয়, কিভাবে চলাফেরা করলে একজন নেতাকে অনিচ্ছা সত্ত্বেও অসম্মান করা হয়, কিভাবে চলাফেরা করলে আমার মন না চাইলেও পরিবেশ পরিস্থিতির ভিত্তিতে একজনকে অপমান করা হয়, এই জিনিসটা আগে বুঝতে হবে। সেটা কি, ধরেন আপনি কোথায় বক্তা,
আপনি কারোর সাথে কথা বলতেছেন, এই সময় আপনি একজনকে কেন্দ্র করে কথা বলতেছেন, সেই ব্যক্তির নিচের দিকে হয়ে আছে। এই ক্ষেত্রে আপনি একজন মানুষ হিসেবে কি মনে করবেন? যে সে হয়তো আমার কথা শুনতে চাচ্ছে না, আমার কথা তার পছন্দ হচ্ছে না, আমার কথা তার ভালো লাগতেছে না, যে কারণে সে নিচের দিকে হয়ে আছে। এতক্ষণ পর্যন্ত মাথা যারা নিচের দিকে আছেন থাকেন, আমি কথাটা শেষ করি। তারপরে যদি একেবারেই ঘুমন্ত না হন, আপনার মন চাইলে মাথা তুলবেন, না হলে প্রয়োজন নেই, এখনই ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করিয়েন না। তো এইটা এক ধরনের অভদ্রতা, আপনি নিজেও বুঝতে পারবেন। যেই কারণে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ইসতাওয়া আলাল মিম্বার। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিম্বারকে গ্রহণ করতেন, মিম্বারে যখন তিনি উঠে যেতেন শুক্রবারের দিনে, ইস্তাকবালনাহু বিউজুহিনা, আমাদের চেহারাগুলোকে আমরা তার দিকে করে নিতাম। এতক্ষণ পর্যন্ত যদি আমরা মাথাটাকে নিচের দিকে রাখি, যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়ার জন্য মিম্বারে উঠে যেতেন, মাথা আর নিচের দিকে থাকার কোনো সুযোগ নেই। তখন চেহারা থাকবে রাসূলের দিকে, যিনি বক্তা তার দিকে চেহারা থাকবে। এতে করে বক্তারও যেমন আকর্ষণ বাড়বে, মুসল্লি শ্রোতা তার কথা শোনার তেমন আগ্রহ বৃদ্ধি পাবে। কিছু কিছু লোকদেরকে দেখা যায়, মনে হয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমার ভাইকে শুক্রবারের দিনে তুমি বলবা যে তুমি চুপ করো, তাহলে তুমি সীমা লঙ্ঘন করলে। তাহলে যে ব্যক্তি অন্যায় করতেছে তার কত বড় অপরাধ। কিন্তু কিছু কিছু মানুষদেরকে দেখে মনে হয় যে বলতে বাধ্য হয়েছে, ওই লোকটাকে আপনি ঘুম থেকে তুলে দেন, উপায় নেই। একই এত বড় নাদান, প্রত্যেকটা শুক্রবারই ঘুমায়, যে ঘুমায় প্রত্যেকটা শুক্রবারই ঘুমায়, এত বড় নাদান। মনে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটাকে ওভারটেক করে, এখন আমার এটা জানা নাই ইমাম সাহেব এটার অনুমতি দিতে পারে কিনা, মনে হয় যে এটার অনুমতি দিতে পারে, তারও একটা হাদিস আছে, সেটা আমি পরবর্তীতে বলতেছি। তারপরেও আমি এই জন্য বলি না যে ভয় লাগে, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার অনুমতি না দিয়ে থাকেন। যেই জন্য প্রত্যেকটা শুক্রবারই ঘুমাই, প্রত্যেকটা শুক্রবারই আমি তো খেয়াল করি, কেন এত ঘুম, কেন শুক্রবারই এত কেন ঘুমাবে? খুতবাই যদি আপনি শুক্রবারটা না শোনেন, তাহলে শুনবেন আপনি কবে? কিসের পরিবর্তন হবে আপনার? যেই কারণে তো দেখা যায় এতদিনের সালাত আদায় করার পরেও আপনি ওই ছাগলগুলোর মতো ওই আসমানের দিকে আপনি এখনো তাকিয়ে আছেন, এখনো নামাজ ঠিক হচ্ছে না। এত আলোচনা হচ্ছে, তারপরে মনে হয় যে যখনই আপনি মানুষের গাছের নিচে আপনি আম পাচ্ছেন, আম কুড়ে নিয়ে আপনি বাড়ি যাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাওয়াজ্জা ফা আহসানাল বুযুআ, যে ব্যক্তি ওযু করে, ওযুটাকে সুন্দর করে, সুম্মা আতাল জুমাআতা, এরপরে জুমাতে আসে। এত ফজিলত এই হাদিসটার আপনি কল্পনাও করতে পারবেন না, এত বেশি ফজিলত। প্রথম কথা, ওযু করে, ওযু করে সুন্দর করে ওযু করে মসজিদে আসে, ফাস্তামা ওয়া আনসাতা, কান লাগিয়ে খুতবা শুনে চুপ করে থাকে। ফাস্তামা, চুপ করে কান লাগিয়ে খুতবা শুনে, ঘুমায় না, খুতবা শুনে। ওয়া আনসাতা, চুপ করে থাকে। গফিরা লাহু মা বাইনাল জুমআতি ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা, এই উভয়ের মাঝখানে যত সাগীরা গুনাহ আছে আল্লাহ তাআলা সবগুলো মাফ করে দেন। ওয়া জিয়াদাতা সালাসাতি আইয়ামিন, অতিরিক্ত আরো 3 দিনেরও আল্লাহ তাআলা গুনাহ ক্ষমা করে দেন। এক জুমা থেকে আরেক জুমা, অতিরিক্ত আরো 3 দিনের তিনি অপরাধ ক্ষমা করে দেন। ওয়ামান মাসাল হাসা ফাকাদ লাগা, তবে শোনো, যে ব্যক্তি কঙ্কর নিয়েও খেলাধুলা করবে, কঙ্কর খুতবার সময় কঙ্কর বোলাবে, কঙ্কর ধরবে, রাসূলের যুগে
পাথর ছিল, ছোট ছোট পাথর, যেহেতু ইট পাথর দিয়ে মসজিদ করা ছিল। এই সময় লুঙ্গি নিয়ে খেলাধুলা করা, মোবাইল চাপাচাপি করা, বিভিন্ন রকমের সুতা নিয়ে খেলাধুলা করা, বালু পরিষ্কার করা, এই সমস্ত কাজে যে ব্যক্তি যুক্ত থাকবে সেই সীমা লঙ্ঘন করবে। এরপরে হাদিস দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান গাসসালা ইয়াউমাল জুমআতি ওয়া গাতাসালা, যেই ব্যক্তি শুক্রবারে গোসল করায় এবং নিজেও গোসল করে, পরিবারকে সালাতের জন্য প্রস্তুত করে দেয়, নিজেও সালাতের জন্য প্রস্তুত হয়, সুম্মা বাক্কারা ওয়া বাতাকারা, পরিবারকেও সকাল সকাল মসজিদের দিকে বের করার চেষ্টা করে, নিজেও সকাল সকাল মসজিদের দিকে বের হয়, ওয়া মাশা ওয়ালাম ইয়ারকাব, হেঁটে হেঁটে আসে, আরোহণ করে আসে না, কোনো বাহনে চড়ে আসে না, হেঁটে হেঁটে মসজিদের দিকে আসে, ওয়া দানা মিনাল ইমামি, ইমামের কাছাকাছি বসে, ইমামের আশেপাশে ফাঁকা থাকলেও বাহিরে থাকে না, কাছাকাছি বসার চেষ্টা করে, ইমামের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করে, ফাস্তামা, কান লাগিয়ে খুতবা শোনে, ওয়ালাম ইয়ালগু কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালু সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাম ইয়ালগু, এই কাজগুলো করাতে কোনো রকমের সীমা লঙ্ঘন করে না। এক নম্বর, নিজে সকাল সকাল গোসল করে, পরিবারকেও গোসল করায়, সকাল সকাল নিজে মসজিদে আসে, পরিবারকেও আসতে বলে, হেঁটে হেঁটে আসে, আরোহণ করে আসে না, ইমামের কাছাকাছি বসে, চুপ করে কান লাগিয়ে খুতবা শুনে, কোনো রকমের সীমা লঙ্ঘন করে না। আল্লাহ রাসূল বলছেন, কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন, তার প্রত্যেকটা কদমে কদমে নেকি হবে। কি পরিমাণ নেকি? আমালু সানাতিন, বৎসরের নেকি, এক কদমে এক বৎসরের নেকি। তাই কি এই এক বৎসর কিভাবে যাবে? আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা, তার সিয়াম থাকা, তার কিয়াম থাকা অবস্থায় এক বৎসর যত নেকি হবে, এক কদম ফেললে আপনার তত নেকি হবে। এটা কি চারটিখানি কথা? এই হাদিসের মর্ম সেই বোঝার চেষ্টা করবে যে দুনিয়াতে ইবাদত করতেছে জান্নাত পাওয়ার জন্য। এই হাদিসের মর্ম তার কাছেই অধিক হতে পারে যে জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করতেছে, দুনিয়াতে জান্নাত পাওয়ার জন্য চেষ্টা করতেছে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য চেষ্টা করতেছে, শয়তানের নাফরমানি করার জন্য দুনিয়াতে বেঁচে আছে। এই হাদিসের মর্ম তার কাছে ঠিক থাকবে। খেয়াল থাকার জন্য আবারও বলছি, সকাল সকাল গোসল করে, পরিবারকে গোসল করায়, সকাল সকাল মসজিদে আসে, পরিবারকেও আসতে বলে, হেঁটে হেঁটে আসে, কোনো বাহনে চড়ে আসে না। এখানে একটা কথা খেয়াল রাখবেন, যদি সেই ব্যক্তি একেবারেই অপারগ হয়ে যায় তাহলে তার কথা ভিন্ন, একেবারেই যদি অপারগ হয়ে যায় তার কথা ভিন্ন। হেঁটে হেঁটে আসে, আরোহণ করে আসে না, ইমামের কাছাকাছি বসে, চুপ করে খুতবা শুনে, কোনো রকমের সীমা লঙ্ঘন করে না, এই ব্যক্তির একটা কদমের নেকি হচ্ছে তার একটা বছর সিয়াম এবং কিয়াম করে কেটে দেওয়ার মতো নেকি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা চলাকালীন সময়ে কোনো কিছু করতে নিষেধ করেছেন। কোনো রকমের কথা বলা চলবে না, কোনো রকমের খেল তামাশা করা চলবে না, কান লাগিয়ে খুতবা শুনতে হবে। তবে এই সময়েও যদি কোনো ব্যক্তি মসজিদে ঢুকে যায়, তাহিয়াতুল মসজিদ হিসেবে সেই ব্যক্তিকে 2 রাকাত সালাত আদায় করতে হবে, যেটা বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে আপনি হয়তোবা পেয়ে যাবেন। সেখানে দেওয়া আছে যে সুন্নাতের সময়ে পরে দেওয়া হবে, লাল বাতি জ্বালানোর পরে আর কোনো সালাত হবে না। এখানে সূক্ষ্ম একটা বিষয় আপনি খেয়াল রাখবেন, ভালো করে খেয়াল রাখবেন, মনে রাখার চেষ্টা করবেন। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, যা রাজুলুন, এক ব্যক্তি আসলো, ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুবুন নাস ইয়াউমাল জুমআহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে তিনি মানুষদেরকে খুতবা দিচ্ছেন। এই সময় এক ব্যক্তি চলে আসলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসাল্লাইতা ইয়া ফুলান, হে ব্যক্তি তুমি কি সালাত আদায় করেছো? অথচ সেই ব্যক্তি এসে সালাত আদায় করেনি, না করে বসে যাচ্ছে। আল্লাহ রাসূল বলছেন, তুমি কি সালাত আদায় করেছো? সেই ব্যক্তি বলছে, আল্লাহ রাসূল লা, আমি সালাত আদায় করিনি। আল্লাহ রাসূল বলছেন, কুম, তুমি দাঁড়াও, ফারকা রাকাতাইনে,
2 রাকাত তুমি সালাত আদায় করে নাও। অন্য হাদিসের মধ্যে আছে সংক্ষিপ্ত ভাবে হলেও তুমি 2 রাকাত সালাত আদায় করো। এটা বোঝার চেষ্টা করবেন। লাল বাতি জ্বালিয়ে দেওয়া আছে, সুন্নাত আদায় করবেন না, এটা এক বিষয়। জোহরের সালাত, জুমার সালাতের আগে নির্দিষ্ট কোনো সুন্নাত নাই। হাদিসে বিবরণ আছে সকাল সকাল মসজিদে আসার পরে তার তাকদীরে যত আছে তত সালাত আদায় করবে। 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 10 রাকাত, ইমাম আসা পর্যন্ত ও চাইলে সালাত আদায় করবে, চাইলে ও কোরআন তেলাওয়াত করবে, চাইলে অন্য তাসবিহ পাঠ করবে, করতেই থাকবে একটার পর একটা। নির্দিষ্ট কোনো রাকাত নেই। জুমার সালাতের আগে নির্দিষ্ট কোনো রাকাত নেই, 2 রাকাত করে পড়তেই থাকবে। কিন্তু ঝুলে দেওয়া আছে লাল বাতি জ্বালানোর পরে সুন্নাতের নিয়ত করবেন না। এই মুফতিদের হয়তো এই হাদিস জানা নাই, তাহিয়াতুল মসজিদ নামক একটা সালাত আছে যেটা মসজিদকে অভ্যর্থনা জানানোর জন্য বলা হয়। তাহিয়াতুল মসজিদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইযা দাখালা আহাদুকুমুল মসজিদা ফালিয়ারকা রাকাতাইন ক্বাবলা আইয়াজলিসা, যখন তোমাদের কেউ মসজিদে ঢুকবে তার বসার পূর্বে সে যেন 2 রাকাত সালাত আদায় করে নেয়। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আদেশ করেছেন, ফালিয়ারকা, সে যেন সালাত আদায় করে। আমর গায়েবের সিগা দিয়ে আল্লাহ রাসূল বলেছেন। অন্য রিওয়ায়াতে আল্লাহ রাসূল বলেছেন, ইযা দাখালা আহাদুকুমুল মসজিদা ফালা ইয়াজলিস হাত্তা ইয়ারকা রাকাতাইনে, যখন তোমাদের কেউ মসজিদে ঢোকে সে যেন না বসে। ফালা ইয়াজলিস, এটা নেহি গায়েবের সিগা দিয়ে বলা আছে, সে যেন না বসে হাত্তা ইয়ারকা রাকাতাইনে, যতক্ষণ না 2 রাকাত সালাত আদায় করে নেয়। এক জায়গায় আছে আদেশ, সে যেন 2 রাকাত সালাত আদায় করে, অন্য জায়গায় আছে নিষেধ, সে যেন সালাত আদায় না করা পর্যন্ত সে যেন না বসে। এটা হচ্ছে নিষেধ। এই 2 হাদিসের সমন্বয়ে উলামায়ে কিরাম বলেছেন মসজিদে ঢুকলে সেই ব্যক্তিকে অবশ্যই বসার আগে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ আদায় করতেই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ব্যক্তিকে বলছেন যে তুমি দাঁড়াও 2 রাকাত সালাত আদায় করো, আল্লাহ রাসূল তাকে সুন্নাত পড়তে বলেননি, আল্লাহ রাসূল তাকে তাহিয়াতুল মসজিদ পড়তে বলেছেন। সুতরাং যেই ব্যক্তি মসজিদে আসতেছে তাকে আপনি নিয়ত বাঁধার কথা না বলে আপনি তাকে বসার কথা বলতেছেন, সুন্নাত পরে করবেন, এই কথা বলা ইসলাম বিরোধী কথা। এইটার কোনো সুযোগ ইসলাম দেয় না। তাহিয়াতুল মসজিদ মানে 2 রাকাত পড়বে এরপরে বসবে, এর নাম হচ্ছে তাহিয়াতুল মসজিদ। এটা সব সময় খেয়াল রাখবেন। যতক্ষণ আপনি আসবেন অবশ্যই 2 রাকাত সালাত আদায় করবেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অনুমতি দিয়েছেন, তিনি পড়তে বলেছেন। মুআয ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আনিল হাবওয়া ইয়াউমাল জুমআতি ওয়াল ইমামু ইয়াখতুব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জুমার দিনে হাবওয়া স্টাইলে বসতে তিনি নিষেধ করেছেন। যখন ইমাম সাহেব খুতবা দেয়, ইমাম যখন খুতবা দেয় তখন হাবওয়া স্টাইলে তিনি বসতে নিষেধ করেছেন। হাবওয়া স্টাইলটা কি? হাবওয়াটা কি বসা? হাবওয়া বসা হচ্ছে একেবারেই জমিনের সাথে নিতম্ব রেখে 2 হাঁটুকে জমা করে ধরে, দেখেন যারা যারা বসে আছে এইভাবে বসতে নিষেধ করেছেন। তার কারণ কি? এইভাবে বসাতে অত্যাধিক ঘুম পায়, এইভাবে বসাতে খুব দ্রুত ঘুম চলে আসে, এইভাবে বসাতে তার লজ্জাস্থান খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। হাবওয়া নামক পদ্ধতি কি? আপনি জমিনের উপরে বসে থেকে 2 পাকে আপনি জড়িয়ে ধরবেন, এর নাম হচ্ছে হাবওয়া স্টাইল। আপনি খেয়াল করে দেখবেন এই হাবওয়া স্টাইলে যারাই বসবে তারাই ঘুমাচ্ছে, যারাই হাবওয়া স্টাইলে বসে তারাই ঘুমায়। হাবওয়া স্টাইলে বসা নিষেধ। এইভাবে আপনি বলবেন না, আমি মনে বুঝাতে পারি না হাবওয়া মানে কি। 2 হাঁটু খাড়া করে রেখে 2 হাত দিয়ে জড়িয়ে থাকা, এর নাম হচ্ছে হাবওয়া পদ্ধতিতে বসা। এছাড়া আপনি মুতারাব্বিয়ান পদ্ধতিতে বসতে পারেন। মুতারাব্বিয়া মানে কি? জামা করে বসা, মানে যেভাবে আমরা জামাইয়ের বসার মতো করে বলি, এটা হচ্ছে মুতারাব্বিয়ান। এইভাবে আপনি বসতে পারবেন। এরপরে আপনি হচ্ছে কি মুফতারিশান, আপনি বিছিয়ে বসতে পারবেন সালাতের মতো করে, যেইভাবে স্টাইলে আপনি বসতে পারবেন। শুধুমাত্র 2 পা সামনের দিকে দিয়ে বসতে পারবেন না। 2 পা আপনি পশ্চিম দিকে দিয়েছেন, এইভাবে বসতে পারবেন না। 2 পা ছড়িয়ে দিয়ে
যেভাবে এই গ্রামগঞ্জের ওই প্রেগনেন্ট মহিলারা যেভাবে বসে, দুই পা সামনের দিকে ছড়িয়ে দিয়ে, এটা আপনি বুঝতে পারবেন না। 2 নম্বর, আপনি হাপোয়া পদ্ধতিতে বুঝতে পারবেন না, 2 হাঁটু উঁচু করে রেখে। 3 নম্বর, আপনি হেলান দিয়ে বুঝতে পারবেন না। এই 3টা পদ্ধতি ছাড়তে হবে। যেই কোনো জায়গাতেই খুতবা শোনেন না কেন, যতক্ষণ খুতবা চলবে ততক্ষণ পর্যন্ত পশ্চিম দিকে পা থাকবে না, ততক্ষণ পর্যন্ত হাপোয়া পদ্ধতিতে বসা চলবে না, ততক্ষণ পর্যন্ত হেলান দিয়ে থাকা চলবে না। এরপর কথা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি খুতবা দিতেন, এই জায়গাতে খুতবার সময় সবচাইতে যে কথাটা বেশি উচ্চারণ হয় সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথায় কথায় রাসূলুল্লাহ শব্দটা উচ্চারিত হয়। এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যখন আমি মিম্বরে উঠতেছি, প্রথম তাকে ওঠার পরে তিনি বললেন আমিন, দ্বিতীয় তাকে ওঠার পরে তিনি বললেন আমিন, তৃতীয় তাকে ওঠার পরে তিনি বললেন আমিন। সাহাবায়ে কিরাম পরবর্তীতে জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল, আপনি তো এমনটা কোনোদিন করেন না, মিম্বরে ওঠার সময় আপনি তো আমিন আমিন করেন না, তাহলে আজকে আপনি আমিন আমিন কেন করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার কাছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলছেন, যে ব্যক্তি তার পিতামাতাকে পেল কিন্তু পিতামাতাকে পেয়ে তাদের সেবা করে জান্নাতে যেতে পারল না, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। এরপরে জিবরিল আমাকে বলেছে তুমি আমিন বলো, তখন আমি বলেছি আমিন, মানে আল্লাহ তুমি কবুল করে নাও। তারা ধ্বংস হয়ে যাবে যারা পিতামাতাকে পেল কিন্তু তাদের সেবা করে জান্নাত লাভ করতে পারলো না, গুনাহ মাফ করে নিতে পারলো না, তারা ধ্বংস হয়ে যাক। আল্লাহ রাসূল তিনি বলেছেন, আল্লাহ তুমি এই কথাটাকে কবুল করে নাও। 2 নম্বর, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলছেন, যে ব্যক্তি রমাজান মাস পেল কিন্তু রমাজান মাসে সিয়াম পালন করে, রমাজান মাসের পবিত্রতা অর্জন করে, রমাজান মাসে অত্যাধিক ইবাদত বন্দেগী করে যারা জান্নাত করতে পারলো না, যারা জান্নাতের বাসিন্দা হতে পারলো না, যারা জাহান্নাম থেকে মুক্ত হতে পারলো না, তারা ধ্বংস হয়ে যাক। জিবরিল আমাকে বলছে তুমি আমিন বলো, আমি বললাম আমিন, মানে যারা রমাজান মাস পাওয়ার পরেও নিজেদেরকে জান্নাতের বাসিন্দা করতে পারলো না, আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও। 3 নম্বর, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, মুহাম্মদ তুমি বলো, যে ব্যক্তি তোমার নাম উচ্চারণ হওয়ার পরে, তোমার নাম, তোমার কথা উল্লেখ হওয়ার পরে, তোমার কথা স্মরণ করার পরে, এরপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহ তুমি মুহাম্মাদের উপরে দরুদ ও সালাম পাঠ করো, আল্লাহ তুমি মুহাম্মাদের উপরে শান্তি বর্ষণ করো, তুমি তার উপরে রহমত বর্ষণ করো, এই সমস্ত কথা বলে যারা দোয়া করবে না তারা ধ্বংস হয়ে যায়। তুমি বলো আমিন, আমি আমিন বললাম। সুতরাং যখনই রাসূলুল্লাহ কথা উল্লেখ হবে, আল্লাহর রাসূল কথা উল্লেখ হবে, মুহাম্মদ কথা উল্লেখ হবে, এই সময় যদি কোনো ব্যক্তি যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলে তাহলে সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ফেরেশতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি দোয়া করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা উল্লেখ হওয়ার পরে কেউ যদি তার নামে দোয়া না করে, তার জন্য দোয়া না করে, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। মানুষের মধ্যে থেকে সর্বশ্রেষ্ঠ মানুষ, সেই দোয়া যেন কবুল হয়ে যায়, সেই জন্য আমিন বলেছেন। এই জায়গাতে এই দোয়া কবুল হবে না, এতে সন্দেহ করার কোনো সুযোগ নেই। সুতরাং এতটুকুই যথেষ্ট। আমি যদি কোনো কারণে অভাবের মধ্যে থেকে যাই, কোনো কারণে আমার ওপরে যদি কষ্ট চলে আসে, কোনো কারণে আমি যদি অশান্তিতে থাকি, তাহলে বুঝে নিতে হবে আমার মধ্যে যদি এই আমলটা না থাকে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনি কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি বলি না, তাহলে বুঝে নেবেন এটাও একটা কারণ হতে পারে যে আল্লাহ তাআলা আমার উপরে দয়া করছে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে। যদি কোনো ব্যক্তি না বলে তাহলে সেই ব্যক্তির ধ্বংসের জন্য, সেই ব্যক্তির দুঃখ কষ্টের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ায় আমিন বলেছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন ব্যক্তি যদি এইটা বলে তাহলে কি সে ধ্বংস থেকে শুধু বেঁচে গেল? অর্থাৎ আমি বলতেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আল্লাহ রাসূল যে দোয়া করেছিলেন
জিবরিল যে দোয়া করেছিলেন, এই দোয়া থেকে আমি রক্ষা পেয়ে গেলাম, আমি আর ধ্বংস হব না, এতটুকুই কি? জি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার মাত্র দরুদ পাঠ করবে, একবার মাত্র শান্তির কথা বলবে, একবার মাত্র সালামের দোয়া করবে, আল্লাহ তার উপরে 10 বার রহমত বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। সুতরাং সবচাইতে শুক্রবারের দিনে মুখকে বন্ধ না রেখে বিভিন্ন তাসবিহ, বিভিন্ন জিকির, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দরুদ এবং সালামের মাধ্যমে মসজিদকে মুখরিত করতে হবে। আমরা সেই সমস্ত বক্তা নই, অল্প একটু বক্তব্য দেওয়ার পরে আপনাকে বলবো ঠিক না বেঠিক, আপনি বলতেছেন ঠিক, অল্প একটু বক্তব্য দেওয়ার পরে হাত জাগিয়ে বলেন ঠিক না বেঠিক। বিভিন্ন রকমের স্লোগান দরকার নেই। স্লোগান যেটা দিবেন সেটা হবে ইসলামের স্লোগান। ভালো কথা যখন শুনবেন তখন বলবেন আলহামদুলিল্লাহ, যখন সুন্দর কোনো জিনিসের কথা শুনবেন তখন বলবেন মাশাআল্লাহ, আশ্চর্যজনক কোনো কথা যখন শুনবেন তখন বলবেন সুবহানাল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যখন শুনবেন তখন বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই আলোচনা অনুযায়ী আমাদের সর্বস্তরে সব জায়গায় আমাদের সকলকে ইবাদত বন্দি করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদেরকে তোমার দ্বীনের জন্য কবুল করে নাও। আল্লাহ তোমার ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ আমাদের রাষ্ট্রকে আল্লাহ ইসলামময় শান্তি প্রিয় রাষ্ট্র হিসেবে তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন।